আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটা নলডাঙ্গা খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। কি রে মায়েরা শোনেন, স্বামীর কাছে ভালো হইতে হবে। 2 নম্বর চাহিদা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিলে আমার দেহের ওজন তারা বুঝবার পারবে। ওগো স্বামী, রাতের অন্ধকারে মারা যাব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আপনার কবর দিতে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সেজন্য পাক ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলীর 1 নম্বর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে আবু যর গিফারি জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায়া ফোঁপায়া আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, কে কান্দে এমন করে। বের হয়ে দেখে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তুমি পরাজিত হও নাই। জোরে কান সুবহানাল্লাহ। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, এমন করে ছোট বাচ্চার মতন আমার জানলায় কান্দো। আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে খান। আপনারা মনে করতেছেন কবরে 50,000 বছর থাকা লাগবে? কত বছর? কমপক্ষে কত বছর? তো অন্ধকার কবর কেমনে থাকবেন? কেমনে থাকবে? যারা নামাজ নিয়ে আল্লাহর তাকওয়া নিয়ে মুসলমান হয়ে কবরে যাবে, তাদের অন্ধকার কবর থাকবে না, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তা আমাদের কবর জান্নাত হোক, আমরা কি চাই না? দুনিয়াতে একটু ছোট জানলা হলেই আমাদের কি বিরক্ত লাগে। জানলার একটু বড় করে তুলে, আর কবরে দরজা নাই, জানলা নাই, কিছুই নাই রে। সে অন্ধকার কবরে কেমনে থাকবো একটাবার কি চিন্তা করেন না? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বি। ওদের ইন্ডিকেশন একটা গান গাছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। এলা গান কি কইলে গুনাহ হবে? তাহলে কর না কেন? এই যুবকেরা কও, মুনির খানের বিরহের গানের চাইতে এই কবরের গান গাওয়া ভালো না? তাহলে সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যে মারা গেল, প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মরার খবর জানেন না আপনারা? ভাই ভালো জানবি। বুদ্ধিজীবীর গোরস্থানে তাকে দাফন করার আগে একজন মাইক দিয়ে ঘোষণা করতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে। 5 স্তরের। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে রাইফেল দিয়ে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনার বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? কোন জায়গার নিরাপত্তা দেওয়া লাগবে আর কোন জায়গার নিরাপত্তা দেয়? আমরা কবরে যদি নিরাপত্তা চাই, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। জোরে করে কথা ঠিক। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এইটা আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। বিরক্ত হচ্ছেন ভাইজান? গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকিতে গিয়া দেখে পূর্ব কোণায় একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহটাও কবর হয় না রে। একবার সুবহানাল্লাহ করলে কোন জঙ্গলে গাছ হবে?
সুন্দরবনত